নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। রথযাত্রার দিনে যদি ভোগের সাথে একটু স্পেশাল কিছু রান্না করতে চান, তাহলে আজকের এই নিরামিষ পনির বিরিয়ানি আপনার জন্য একদম পারফেক্ট। পেঁয়াজ রসুন ছাড়া বানানো সত্ত্বেও দারুণ সুগন্ধি, ঝরঝরে আর স্বাদে ভরপুর। একবার বানালে বাড়ির সবাই দেখবেন বারবার খেতে চাইবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রথযাত্রা স্পেশাল রেসিপি। প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমি এখানে 3 কাপ লং রেন বাসমতি রাইস নিয়েছি। এখন চালগুলোকে ধুয়ে নিচ্ছি। চাল পরিষ্কার না হওয়া পর্যন্ত এভাবে 3-4 বার জল পাল্টে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টে চাল ধুয়ে নেবার পর এখন 15 মিনিটের জন্য চাল ভিজিয়ে রাখছি। একটু সময় ভিজিয়ে রাখলে এগুলো নরম হবে, তাতে করে বিরিয়ানির রাইসও হবে একদম ঝরঝরে। এবার পনিরটা মাঝারি টুকরোয় কেটে নেব। এখানে আমি 350 গ্রাম পনির নিয়েছি। আর বন্ধুরা, একটু ভালো কোয়ালিটির ফ্রেশ পনির দিয়ে এটা তৈরি করবেন, তাহলে বিরিয়ানি খেতেও ভালো হবে আর পনিরের টুকরোগুলো রান্নার পরেও দেখবেন একদম সফট আর জুসি থাকবে। ছোট বা বড় যেমন রাখবেন সেইভাবে টুকরোগুলো কেটে নেবেন। আমি এরকম মাঝারি টুকরোয় এগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি 5-6টা শুকনো লঙ্কা আর একটা টমেটো গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা মিক্সার জারের মধ্যে সেদ্ধ করা টমেটো আর শুকনো লঙ্কাগুলো নিয়ে এগুলোকে বেটে নেব। আর বন্ধুরা, যে শুকনো লঙ্কাগুলো আমি এখানে নিয়েছি সেগুলো কিন্তু খুব বেশি ঝাল হয় না, কিন্তু রান্নায় সুন্দর একটা রং নিয়ে আসে, তাই আমি একটু বেশি করে নিয়েছি। যদি আপনারা ঝাল শুকনো লঙ্কা নেন সেক্ষেত্রে পরিমাণটা কমিয়ে নেবেন। তো মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ নিয়েছি টক দই। এখন দইয়ের বাটিতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। দেবার পর দইয়ের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দই আর মশলা ভালোভাবে মিশিয়ে নেবার পর এই মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ননস্টিক কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি গরম করে নেব। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু ঘিতে বানাতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কাজু কিশমিশ। যেহেতু নিরামিষ বিরিয়ানি তাই এর মধ্যে একটু কাজু কিশমিশ পড়লে খেতে আরও ভালো লাগবে। কিশমিশগুলো ফুলে ওঠা না অবধি এগুলোকে শ্যালো ফ্রাই করব। খুব বেশি লাল করে ভাজবার কিন্তু একদমই প্রয়োজন নেই। জাস্ট কিশমিশগুলো যখন দেখবেন এরকম ফুলে উঠবে তখন ভাজা কাজু কিশমিশগুলো কড়াই থেকে তুলে নেবেন। তো ভাজা কাজু কিশমিশগুলো আমি এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার তেলে দিয়ে দেব 1/4 চা চামচ নুন আর 1/2 চামচ চিনি। অল্প চিনি দিলে বিরিয়ানির স্বাদটা কিন্তু অনেক ভালো হবে। নুন চিনি তেলে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরের টুকরোগুলো। এবার পনিরগুলোকেও শ্যালো ফ্রাই করব। একদম লাল করে ভাজবার প্রয়োজন নেই, বেশি লাল করে ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে, তাই পনিরগুলোকে হালকা ভেজে নেবেন। পনিরের দু সাইডে হালকা গোল্ডেন রং না আসা পর্যন্ত ভাজবো। তো দেখুন বন্ধুরা, পনিরের টুকরোগুলোয় হালকা রং ধরেছে। এবার কড়াই থেকে এগুলোকে তুলে নেব। এবার তেলে দিয়ে দেবো 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেবার সাথে সাথে তেলের সাথে মিশিয়ে নেব। হাফ সেদ্ধ করে রাখা 5টা ছোট আলু এবার এর মধ্যে দিয়ে ভেজে নেব। আলুগুলো ছোট বলে আমি গোটা রেখেছি, আপনারা চাইলে মাঝ বরাবর 2 টুকরোয় কেটেও নিতে পারেন। এবার আলুগুলোকেও সোনালি রং করে ভাজবো। আলু ভাজবার সময় এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে রংটা সুন্দর আসে। আর গোটা আলু নিলে কিন্তু বন্ধুরা অবশ্যই আলু সেদ্ধ করে নেবেন, যাতে ভেতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়। সোনালি রং করে আলুগুলো দেখুন আমি ভেজে নিয়েছি। এবার ভাজা আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। এখন এই কড়াইয়ের তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, দারচিনি, 3টে ছোট এলাচ, একটা বড় এলাচ আর 5-6টা লং। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা যাতে না ছিটোয় তাই এই সময় আঁচটা কিন্তু অবশ্যই কমে রাখবেন। আদা বাটা দেবার পর 1-2 মিনিট ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ভেজে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো আর লঙ্কার মিশ্রণটা। দেবার পর সব একসাথে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট কষাবো। 3-4 মিনিট কষানোর পর এখন দিয়ে দেবো এর মধ্যে দই মশলার মিশ্রণটা।
দেবার পর সব আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা এবার খুব ভালোভাবে কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কড়াইটা ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। আর এই মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্টও কিন্তু তত ভালো হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলার বাটি ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল, যাতে মশলা না পড়ে। আর দেবো স্বাদ মতো নুন, আর দেব হোমমেড বিরিয়ানি মশলা। 1 টেবিল চামচ হোমমেড বিরিয়ানি মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কিভাবে ঘরে বিরিয়ানি মশলা বানাবেন সেই রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার মশলার সাথে আলু পনির সব মিশিয়ে নিয়ে এগুলোকেও একটু সময়ের জন্য কষাবো। কড়াইটা ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে আমি কষিয়ে নিচ্ছি। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই সব একটু মিশিয়ে দিতে হবে, যাতে মশলা না পড়ে বা কড়াইয়ের নিচে না লাগে। এভাবে আমি 5 মিনিট কষিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা কিন্তু এর মধ্যে বন্ধুরা অবশ্যই দেবেন, যে কোনো মিষ্টির দোকানে বা অনলাইনে আপনারা সহজেই এটা পেয়ে যাবেন। এটা দেওয়াতে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার এনে দেয় বিরিয়ানিতে, তাতে করে বিরিয়ানির স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। খোয়া ক্ষীরটা দেবার পর এর সাথে মিশিয়ে নিয়ে কড়াইটা আবারও কম আছে ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে বিরিয়ানির রাইসটা তৈরি করে নেব। সেজন্য আমি একটা হাঁড়িতে জল ফুটতে বসিয়েছি। জল দেখুন ফুটে উঠেছে। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, 3টে ছোটো এলাচ, 6-7টা লং আর 1 চামচ সাজিরে। অর্ধেক একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস দেওয়াতে ভাতটা দেখবেন একদম সাদা আর ঝরঝরে তৈরি হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। আমি টোটাল 3 কাপ চাল নিয়েছি, 3 কাপ চালের জন্য এর মধ্যে আমি 3 চামচ দিয়ে দিলাম নুন। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির চাল কিন্তু বন্ধুরা 80% সেদ্ধ করে নিতে হবে, বাকিটা দমে সেদ্ধ হবে। চাল দেখুন 80% সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। চালটা একটু এভাবে টিপে দেখে নেবেন, যদি 3 টুকরোয় ভাঙে তাহলে বুঝবেন 80% সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতের জল ঝরিয়ে নেব। ভাতের জল ঝরিয়ে নেবার পর আমি একটা স্ট্রেনারের মধ্যে ভাতটা ছড়িয়ে রেখে দিচ্ছি। এতে জলটাও ঝরে যাবে আর ভাতটাও একদম ঝরঝরে হবে। 5 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা সরাচ্ছি। আলু পনির সুন্দরভাবে মশলার সাথে কষে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে বিরিয়ানির লেয়ারটা তৈরি করব। আমি এই কড়াইতেই কিন্তু লেয়ারটা তৈরি করে নেব। তো প্রথমে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার এর উপরে ভাতের লেয়ারটা বানিয়ে নেব। অল্প অল্প করে ভাত কড়াইয়ে দিয়ে কড়াইয়ের চারধারে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে ভাতের লেয়ারটা আমি তৈরি করে নিচ্ছি। ভাতের লেয়ারটা তৈরি করে নেবার পর এর উপরে ছড়িয়ে দেব আরও একটু খোয়া ক্ষীর। ভাজা কাজু কিশমিশগুলো এবার এর উপরে দিয়ে দেব। হাফ কাপ দুধে আমি অল্প কেশর ভিজিয়ে রেখেছিলাম। এবার এই কেশর ভেজানো দুধটাও এর উপরে ছড়িয়ে দিচ্ছি। ভাতের উপর চারিদিকে এইভাবে করে অল্প অল্প নিয়ে ছড়িয়ে দিতে হবে। 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 1 ড্রপ মিঠা আতর একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবশেষে এর উপরে দিয়ে দেব আরও 1 চামচ ঘি। এবার কড়াইটা দমে বসাবো। দমে বসানোর জন্য আমি প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপরে কড়াইটা প্লেস করে দিচ্ছি। এতে দমে থাকা অবস্থায় বিরিয়ানির নিচের লেয়ারটা পুড়ে যাবার ভয় থাকবে না। এবার কড়াইটা ঢেকে দিয়ে 15 মিনিট কম আঁচে এটা দম দেব। কম আঁচে 15 মিনিট দম দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর এবার এটা আমি পরিবেশন করে দেখাবো। পরিবেশন করবার আগে কড়াইয়ের একটা সাইড দিয়ে এভাবে আস্তে আস্তে মেশাবেন, এতে ভাতগুলো ভাঙবে না, গোটা থাকবে। বন্ধুরা, এর থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে আর একদমই কিন্তু মনে হচ্ছে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি বিরিয়ানি। একদম ঝরঝরে বিরিয়ানি দেখুন তৈরি হয়েছে। আমি একটা প্লেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। রথযাত্রার শুভ দিনে পরিবারের সবাইকে নিয়ে এই নিরামিষ পনির বিরিয়ানির স্বাদ অবশ্যই উপভোগ করুন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।